পুরো সভ্যতা ধ্বংস করে দেওয়ার যে ট্রাম্পের যে হুমকি এবং ট্রাম্পের যে পোস্ট, কড়া ভাষায় যে পোস্ট তিনি দিয়েছেন, ভেনেজুয়েলা থেকে মাদুরোকে তুলে আনা, এগুলো আসলে কিসের ইঙ্গিত দেয়? মানে উনি কড়া ভাষায় কথা বলবেন, উনি একটা সভ্যতাকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিবেন, ভেনেজুয়েলা থেকে মাদুরোকে তুলে আনবেন, মানে কিসের ইঙ্গিত? এগুলো আসলে অনেকগুলো উপাদান কাজ করছে। একটা হলো, প্রথম বিষয় হলো বিশ্বে এখন আর কোনো বিশ্ব ব্যবস্থা বলে কিছু থাকছে না, জাতিসংঘের কোনো ভূমিকা থাকছে না। আপনি দেখুন এবারের যুদ্ধে জাতিসংঘের কোনো ভূমিকা নেই। ওআইসি বলে যে একটা সংস্থা আছে, এর কোনো ভূমিকা নেই। ভেনেজুয়েলায় প্রেসিডেন্টকে তুলে আনা হলো, সারা বিশ্ব শুধু দর্শক হিসাবে তাকিয়ে রইল। কিউবায় যে গত 50 বছর ধরে অবরোধ করে রাখা হয়েছে, এই যুদ্ধের আড়ালে কিউবার বিরুদ্ধেও যুদ্ধ চলছে, বিশ্ব কিছু করতে পারছে না। এই যে বিশ্ব ব্যবস্থা ধ্বংস করে আমেরিকা সারা পৃথিবীতে যে একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, এইটা হলো একটা বড় দিক, চলমান ঘটনাবলী। আগামীতেও তারা এই ধরনের কাজ করবে, যেই সব দেশকে তারা পছন্দ করবে না তার বিরুদ্ধে। দ্বিতীয়ত, ইরানে আগ্রাসন চালানোর ক্ষেত্রে ধর্ম এবং জাতিগত শ্রেষ্ঠত্ববাদের একটা ভূমিকা আছে। আপনি ইসরায়েলের দিক থেকে তো জায়নিস্ট একটা প্রবণতা আছেই ইরানকে ধ্বংস করার জন্যে, প্যালেস্টাইনিদের ধ্বংস করার জন্যে। সেইটায় ট্রাম্পও যুক্ত হয়েছে, এবং ট্রাম্প কিন্তু জনপ্রিয় প্রেসিডেন্ট, জনপ্রিয় ভোটে নির্বাচিত হয়েছেন। তার এগুলাকে কিন্তু পাগলামি হিসাবে দেখাটা আরেক ধরনের পাগলামি হবে, বোকামি হবে। ট্রাম্প যুক্তরাষ্ট্র জুড়ে যে হোয়াইট সুপ্রিমেসি, সাদা শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদের জোয়ার বইছে, দক্ষিণপন্থার জোয়ার বইছে, খ্রিশ্চানিটিকে চাঙ্গা করার চেষ্টা করছেন, ধর্মকে আবার রাজনীতিতে, আমেরিকার রাজনীতিতে প্রবলভাবে যুক্ত করার চেষ্টা করছেন, এই যুদ্ধের সময় সেটাও কিন্তু আমরা দেখেছি। ফলে উনি যা বলছেন, আমরা যেটাকে উন্মাদনা বলছি, উন্মাদগ্রস্ততা বলছি, আসলে মোটেই তা নয়। ট্রাম্প কাদের মাধ্যমে জিতেছেন? আমেরিকা যারা যুদ্ধের সরঞ্জামের বড় বড় উৎপাদক, বড় বড় ব্যবসায়ী, এরা ট্রাম্পকে মদত দিয়েছে। এই যুদ্ধের ভিতর দিয়ে কিন্তু ওরা বিপুলভাবে লাভবান হয়েছে। আপনি স্টক মার্কেটে ওইসব যুদ্ধ সরঞ্জাম উৎপাদনকারী কোম্পানিগুলোর স্টক দেখেন, তারা গত 20 বছরেও এত লাভবান হয়নি, গত 2 মাসে তারা যেই 40 দিনের যুদ্ধে যেই অর্জন করেছে। এবং উপসাগরীয় দেশগুলোর কাছে আবার ওরাই যে অস্ত্র বিক্রি করবে এবং তাদের ক্ষতি পুষিয়ে নেবে, এই ক্ষতি পুষিয়ে দিবে অর্থের বিনিময়ে। ফলে ট্রাম্প কিন্তু পাগলের প্রলাপ বলছে না, বা যুদ্ধটা কিন্তু খেয়াল খুশিতে শুরু করেনি। অত্যন্ত অর্থনীতির জায়গা থেকে, রাজনীতির জায়গা থেকে অত্যন্ত হিসেবি যুদ্ধ করেছে। কিন্তু কিছু কিছু লক্ষ্য সে পূরণ করতে পারেনি, কিছু কিছু জায়গায় ব্যর্থ হয়েছে, কিন্তু অনেক লক্ষ্যে সে সফল হয়েছে। তার একটা প্রধান লক্ষ্য ছিল ইসরায়েলকে আরও বেশি নিরাপদ করা, ইরানকে ধ্বংস করে, ইরানের রাজনৈতিক নেতৃত্বকে ধ্বংস করে, ইরানের সামরিক সক্ষমতাকে কমিয়ে দিয়ে। সেটা কি সম্ভব হয়েছে? সেগুলো অনেক ক্ষেত্রে সফল হয়েছে। আপনি দেখুন ইরানের প্রথম এবং দ্বিতীয় সারির রাজনীতিক এবং সামরিক নেতৃত্ব প্রায় সবাই নিহত হয়েছেন, বা অনেকাংশে নিহত হয়েছেন, বেশিরভাগই। এবং ইরানে যে অবকাঠামোগত ক্ষতি হলো, ইরানকে কাটিয়ে উঠতে এটা 10-20 বছর লেগে যাবে। এই সময়টা তো ইসরায়েলের জন্য সুখকর। ফলে ইসরায়েলের স্বার্থ দেখা একটা বড় লক্ষ্য ছিল, এবং এখন ইরানে যেই নেতৃত্ব তুলে আনার চেষ্টা করা হবে, আপনি দেখুন বাছাই করা, ইরানে মধ্যপন্থীদের হত্যা করা হয়নি, মূলত কট্টরপন্থীদের হত্যা করা হয়েছে। এখন যেই সরকারকে তুলে আনার চেষ্টা করা হবে, যারা আলাপ আলোচনা হয়তো একটা পজিটিভ রোল প্লে করবেন, পজিটিভ আমি বলছি আমেরিকার স্বার্থের জায়গা থেকে। ফলে এই লক্ষ্যগুলো অর্জিত হয়েছে। আবার ক্ষতির দিক হলো, উপসাগরীয় দেশগুলো এই প্রথম বুঝতে পারলো যে আমেরিকা তাদের জন্য যথেষ্ট নয়, আমেরিকা তাদের নিরাপত্তা দিতে পারছে না। কিন্তু এই দেশগুলোর, আর এই দেশগুলোতে যে পুতুল সরকারগুলো রয়েছে, তাদের আর কোনো গতি নেই। তারা আবার আমেরিকারই দ্বারস্থ হবে, আমেরিকার থেকে অস্ত্র কিনবে, এবং ট্রাম্পের যে পেছনে যে ব্যবসায়ী সমাজ রয়েছে, তারা সেগুলো থেকে লাভবান হবে।